এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, স্বাগত সভায় বেলুন ফেটে বিপত্তি। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ভারতীয় জনতা যুব মোর্চার অনুষ্ঠানে একেবারে হুলস্থুল। দেখতেই পাচ্ছেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে যে ঘটনা ঘটেছে, ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি শ্যাম টেলরের স্বাগত সভায় বেলুন বিস্ফোরণ। মালা পরিয়ে নেতাকে বরণ করার সময় আচমকাই ফেটে যায় গ্যাস বেলুনের ঝাঁক। বেরিয়ে আসে আগুনের হলকা, আর তারপরে আতঙ্কে হইচই শুরু হয়ে যায়। রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন প্রায় এক দশক ধরে চলে আসছে। এক দশকের আইনি লড়াইয়ের অবসান কিন্তু হলো গতকাল, যেখানে জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। বড়সড় ধাক্কা রাজ্য সরকারের জন্য। অবিলম্বে বকেয়া ডিএর 100%-এর মধ্যে 25% মিটিয়ে দিতে হবে। বাকি 75% কিভাবে ধাপে ধাপে দিতে হবে এবং সবটা নিয়ে রিপোর্টও দিতে হবে সুপ্রিম কোর্টকে। ইতিমধ্যেই কিন্তু গতকাল রায় স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। স্যাট থেকে শুরু, তারপর কলকাতা হাইকোর্ট হয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আইনি লড়াই চলে আসছে প্রায় এক দশক ধরে। অবশেষে সেই লড়াইয়ে জয় এলো আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। যেসব কর্মচারীরা, যেসব দালাল কর্মচারীরা, সরকারের বন্ধু কর্মচারীরা আমাদের এই আন্দোলনকে বাধা দিয়েছে, তাদের বলবো যে আপনারা যদি বাপের বেটা হন, এই বকেয়ার 1 টাকা নেবেন না। যদি লজ্জা থাকে শরীরে, তাহলে সেই দালালরা 1 টাকাও নেবেন না। যে পুলিশ কর্মীরা আমাদের বাধা দিয়েছে, গ্রেপ্তার করেছে, মারধর করেছে, তাদের বলছি বাপের বেটা হলে 1 টাকাই মর্গ ভাতার টাকা, বকেয়া টাকা নেবেন না। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত রায় দিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যে ডিএ বকেয়া রয়েছে তার 100%ই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। 25% মেটাতে হবে অবিলম্বে। আদৌ আমরা পাবো তো? এর আগেও তো এরকম অনেক রায় বেরিয়েছে। এই যে 25%-এর কথা আসছে, এই রায় কিন্তু সুপ্রিম কোর্ট গত বছর মে মাসে দিয়েছিল। তারপরেও কি আমরা একটাও টাকা আমরা হাতে পেয়েছি? যতক্ষণ না আমরা হাতে পাচ্ছি ততক্ষণ আমাদের বিশ্বাস নেই। 2017 ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় দেয় ডিএ দয়ার দান। তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছের উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে 30 মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। 2018 সালের 31 আগস্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস কর গুপ্ত এবং বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ। 2019 সালের 26 জুলাই স্যাট নির্দেশ দেয় 1 বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের স্যাটের দ্বারস্থ হয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে স্যাট। তারপর রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়। 2022-এর 20 মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। এরপর তারা সুপ্রিম কোর্টে যায়। 2025 সালের 16 মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে। ওই দিনই 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যা বহাল রইল বৃহস্পতিবার। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস, চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধূলিসাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে খেলায় টাকা দেবো, মেলায় টাকা দেবো, পুরোহিত ভাতা দেবো, পুজো কমিটিকে চাঁদা দেবো, ইমাম ভাতা দেবো, এই সরকারের টাকায় মন্দির তৈরি করব, এই সমস্ত ফালতু খরচা করবে। তো এত চুরি আর ফালতু খরচা যে সরকার করবে, সেই সরকারের ভাড়ারে তো টান পড়বেই। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মানলে 2025 সালের 27 জুনের মধ্যে 25% বকেয়া মিটিয়ে দিতে হতো। কিন্তু রাজ্য সরকার বকেয়া ডিএ মেটায়নি, উল্টে 27 জুন আরও 6 মাস সময় চেয়ে আদালতে আর্জি জানায়। এরপর 2025 সালের 5 আগস্ট ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলেছিল, মামলা তো আছেই, আমরাও আছি, টাকা দিন, কিছু তো দিন। রাজ্য সরকারের কর্মীরা তো পালিয়ে যাচ্ছেন না, তাদের কিছু তো দিন। কিভাবে লড়বে, এককভাবে লড়বে বা যাই করবে, সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। এই বাজেট কি আক্ষরিক অর্থেই কল্পতরু বাজেট? বাজেট নিয়ে একটি শব্দ বলবো না, যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। 8 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শেষ হয় ডিএ মামলার শুনানি।
বৃহস্পতিবার সেই মামলার রায় বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বড় জয় পেলেন রাজ্য সরকারি কর্মীরা। ব্রতদীপ ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবার চলে আসছি পরের খবরে। খিদিরপুরে বিক্ষোভের মুখে পড়েছিলেন। বৃহস্পতিবার সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান হুমায়ুন কবির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। এই সরকারের যারা মন্ত্রিত্ব তাদেরও কিন্তু নিরাপত্তা অনেক জায়গায় বিঘ্নিত করার মতো ক্ষমতা জেইউপি পার্টির ওয়ার্কারদের রয়েছে। বুধবার খিদিরপুরে বিক্ষোভের মুখে পড়েছিলেন। বৃহস্পতিবারই পুরনো দল তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বুধবার কলকাতার খিদিরপুরে হুমায়ুন কবিরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। ওঠে গো ব্যাক স্লোগান। ওই ঘটনায় পুরমন্ত্রী ফেরহাদ হাকিমের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করেন হুমায়ুন কবির। ফিরহাদ হাকিমের কিছু দুষ্কৃতী যার নেতৃত্বে ছিল শাহবাজ, তিনি কত রকম অপকর্মর সঙ্গে যুক্ত আছে আপনাদের ডকুমেন্টসগুলো দিয়ে দেব। কলকাতা পুলিশ কমিশনারকে বলবো সমটু কেস করে তাদের বিরুদ্ধে কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি, কেন কলকাতা পুলিশ বা ডিসি পোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। আপনি হেঁটে হেঁটে লোকের কাছে গিয়ে নিজেকে মুসলমান হবার প্রুফ করছেন, মুসলমান নেতা হয়ে প্রুফ করছেন। আপনি এদিকে বাবরি মসজিদের কথাটা কেন বলবেন? সবার রাইট আছে, আপনি সব জায়গায় যেতে পারেন। এটা ভাই এ বাংলাতে ছিল না, কোনোদিন আমরা করতে দেব না। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। নিরাপত্তাহীনতায় আমাকে ভুগতে হয় বা আমার প্রতি অযাচিত আক্রমণ হয়, আমার গাড়ির উপরে হামলা হয়, তাহলে আগামী দিনে এই যে সরকারটা আছে, এই সরকারের যারা নেতৃত্বে আছে, এই সরকারের যারা মন্ত্রিত্ব তাদেরও কিন্তু নিরাপত্তা অনেক জায়গায় বিঘ্নিত করার মতো ক্ষমতা জেইউপি পার্টির ওয়ার্কারদের রয়েছে। উনি সরাসরি হুমকির রাজনীতিতে নেমেছেন। ওনার যদি মনে হয় সত্যিই কোথাও ওনার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাহলে উনি পুলিশের কাছে যেতে পারেন, আদালতে যেতে পারেন। সেটা না করে সরাসরি রাজনৈতিক গিমিক তৈরি করার জন্য মিডিয়াতে এই ভাষ্য দিচ্ছেন। এই থ্রেট কালচার বাংলার মানুষ বরদাস্ত করে না। বাংলার মানুষ 2026-এ ওনার যে নিজস্বতা সেটা বুঝিয়ে দেবে। সম্প্রতি ব্রিগেড পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন হুমায়ুন কবির। আর বুধবার বিক্ষোভের মুখে পড়লেন খিদিরপুরে। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.